বন্ধুরা, আজকে বাড়ি থেকে ডিউটির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই আমার গাড়িটা লিক হয়ে যায়। মানে যেই গাড়িটা নিয়ে আমি ডিউটিতে বেরোই সেই গাড়িটা আজকে হঠাৎ লিক হয়ে যায়। এই এখন লিক সারাতে দাঁড়িয়েছি, এই এখন লিক সারানো চলছে। একটাই লিক হয়েছে মনে হয়। লিক সারিয়ে নিলাম, গাড়ি এখন রেডি। এবার আমরা গাড়ির লিক সারানো হয়ে গেছে, এবার আমি ডিউটিতে বেরোতে পারি। একটাই লিক হয়েছিল। যান্ত্রিক জিনিস, গাড়িটা হচ্ছে একটা যান্ত্রিক জিনিস। গাড়ি যখন খুশি খারাপ হতে পারে, সেই নিয়ে বেশি টেনশন করে লাভ নেই। সেই জন্য আজকে ডিউটি বেরোনোর সময় হঠাৎ করে গাড়ি খারাপ হলো, একটু মনটা খারাপ হলো যে বেরোনোর সময় খারাপ হলো। সে হতেই পারে, অসুবিধা কিছু নেই। এই লিক সারানো হয়ে গেছে। এবার লিক একটাই মনে লিক হয়েছিল, একটা লিক সারিয়ে এবার এই ডিউটির উদ্দেশ্যে রওনা দেবো। কলকাতাতেই যাব। চলো তাহলে যাই। আজকে যেটুকুনি ভিডিও পারবো করব, তো আপনাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে দেখা হচ্ছে কলকাতায় গিয়ে। হ্যালো বন্ধুরা, কলকাতায় ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপরে কলকাতায় এসে পৌঁছে গেলাম। সেম পার্কিং করার জায়গা খুঁজি, আগে পার্কিং করে তারপরে আপনাদের দেখাচ্ছি কোথায় গাড়িটা রাখি। রেখে আজকেও মনে হচ্ছে গাড়িতেই আমার ইফতারটা করতে হবে, কারণ আজকেও তো রোজা আছে। গাড়িতেই মনে হচ্ছে ইফতার করতে হবে। কিন্তু এখান থেকে যদি অন্য কোথাও যাই, সেখানে আবার রাস্তায় গাড়ি যাচ্ছে। সাইলেন্সার পাইপে জোরে ইয়েগুলো লাগিয়ে দিয়েছে, সেগুলো যে করে আওয়াজ হয়। আজকে ইফতারটা আপনার গাড়িতেই করতে হবে। 5টার মধ্যে বেরিয়ে পড়তে হবে আমাকে। ইফতারটা হয়তো মনে হচ্ছে গাড়ি চালাতে চালাতে হয়তো করে নিতে হবে, বা বাড়ি থেকে নামাজ পড়ে নেবো। কিছু করার নেই, গাড়ি চালাতে গেলে এমনি করতে হবে। প্রতিদিন তো আর স্যাক্রিফাইস করা যাবে না। আজকে এই যে ছোলা আর খেজুর নিয়ে এসেছি, বেশি কিছু নিয়ে আসেন, আর কিছু ফল নিয়ে এসেছি। চলো তাহলে। আমার ইফতার রেডি। আমার ইফতার এবার গাড়ির মধ্যে যেতে হলে আর ইফতারটা গাড়ির মধ্যেই সেরে নিতে হবে। তাহলে আর আজকে আমি যদি না দেখাতে পারি, তাহলে ইফতারটা গাড়ির মধ্যে সেরে বেরিয়ে যাবো। চলো তাহলে, আর বেশি লেট করলাম না, আমার সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার। ইফতারি সেরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। দিয়ে যাদেরকে নিয়ে এসেছি তারা বললো যে দাদা, আমি আজকে কোয়েস্ট মল যাবো আমরা। সেই জন্য কোয়েস্ট মলে আবার চলে আসলাম, কলকাতা কোয়েস্ট মল। দেখুন, এখান থেকে হচ্ছে গাড়ি উঠে গোল গোল করে গাড়ি ঘুরিয়ে ওপরে তুলতে হয়। হাজার হাজার গাড়ি এখানে লাইন দিয়ে সাজানো থাকে। দেখুন, যেসব গাড়ি এখানে পার্কিং করা হয়েছে, আমার গাড়ি এখানে পার্কিং করেছি। বন্ধুরা, এখানে গাড়ি পার্কিং করে উপরে 3 তলায় 2 তলায় তুলে দেওয়া হয় গাড়িটা। দিয়ে গাড়িগুলো লাইন লাইন করে সাজানো হয়। দিয়ে লাইন লাইন করে সাজিয়ে দিয়ে তারপরে মানে পরস্পর এমনিভাবে থাকে। দিয়ে যার যখন সময় হয় সে তখন বেরিয়ে যায়। দিয়ে এখানে পয়সাও নেওয়া হয়। এই যে এখানে তোমার মনে হয় ওই 1 ঘন্টায় 40 টাকা কি সামথিং, এমনি কিছু নেই। চলো তাহলে এখান থেকে বেরিয়ে ভিডিওটা বেশি লং করবো না, কারণ সারাদিন রোজার পরে আর শরীর চলছে না। সারাদিন ডিউটি রোজা সব দুটো একসঙ্গে করে সব ঠিকঠাকই চলেছে। রোজা করে নামাজ পড়ে গাড়িতে নামাজ পড়া হয়েছে, সবই ঠিকঠাক চলেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটা আর বাড়ালাম না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে, আর আমার চ্যানেলকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও যাতে আমি আনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।